আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في القرآن الكريم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال النبي صلى الله عليه وسلم في الحديث طلب قصب الحلال فريدة بعد فريدة সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছে, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছে, দুনিয়ার যাবতীয় কল্যাণের সুসংবাদ পেয়েছে, যাবতীয় অকল্যাণ থেকে মুক্তির সুসংবাদ পেয়েছে। যে মহামানবের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হলো, সেই মহামানব সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জুমার নামাজ আদায়ের জন্য আজকে মসজিদে একত্রিত হয়েছি। আমরা আরবিতে জিলকদ মাসে হিজরি সন অনুযায়ী আমরা জিলকদে অবস্থান করছি। আমরা গত 2 সপ্তাহ ধরে আমাদের কাবা সংক্রান্ত এবং হজ সংক্রান্ত আলোচনা আমরা চালাচ্ছিলাম। তো আজকের শুক্রবারটা আরেকটা দিক থেকে একটা বিশেষ, সেটি হলো আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, যেটা আন্তর্জাতিক বিশ্বে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো ইসলামে আমরা সেই হিসেবে আজকের যেহেতু মে দিবস, শ্রমিক দিবস, এই জন্য আমরা আজকে ইসলামের শ্রমিকের যে মর্যাদা, অর্থাৎ একজন শ্রমিক যিনি শ্রম ব্যয় করেন, অর্থাৎ যিনি কাজে কর্মে যিনি শ্রম দিচ্ছেন, যিনি শ্রমের দ্বারা যিনি কাজ করতেছেন, অর্থাৎ শ্রম ব্যয় হচ্ছে তার দ্বারা, এই শ্রমিকের মর্যাদা এবং অধিকার ইসলাম কতটুকু রেখেছে, ইসলামে শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে ইনশাআল্লাহ আজকে সামান্য কিছু আলোচনা হবে। যেহেতু আজকে বিশ্ব শ্রমিক দিবস, সেহেতু দেখা যাবে আমাদের সারা বিশ্বেই, সারা দেশে তো অবশ্যই, সারা বিশ্বেই আজকে এই শ্রমিকদের আলোচনাই হবে। তো আমরাও তারই ধারাবাহিকতা আমরা আজকে ইসলামের শ্রমিকের যে অধিকার এবং মর্যাদা সেটি নিয়ে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চাইলে সবাইকে একই রঙের, একই বর্ণের, একই পেশার বানিয়ে দিতে পারতেন, কিন্তু তখন তো কেউ কারো মুখোপেক্ষী হতো না, সবাই সাদা ফর্সা, সবাই সম্পদশালী থাকতো। তো সবাই সম্পদশালী থাকলে তো তার কাজে হেল্প করার জন্য কিন্তু আর কেউ আসতো না। তার মানে সবাই সম্পদশালী। এখন আপনিও সম্পদশালী, আমিও সম্পদশালী, তাহলে আপনার বাড়ি করার দরকার। আপনি এই বাড়িটা কাজ দ্বারা করে নেবেন, আপনার একটা কাজের দরকার, তখন এই কাজটা কে করবে? পৃথিবীর সবাই তো সম্পদশালী, তার মানে কেউ তো কাজ করতে যাবে না। তখন পৃথিবীটা একটা বিশৃঙ্খলা হতো। কিন্তু এখন একজন বেশি সম্পদশালী, তার কিছু কাজের দরকার, যিনি কম সম্পদশালী তিনি ওই কাজের হেল্প করতেছেন, সাহায্য করতেছেন, ওই কাজের দ্বারা তারও কিছু আয় হচ্ছে। এতে পৃথিবীর একটা মানুষ আর একটা মানুষের উপরে কী হচ্ছে? নির্ভরশীল হচ্ছে, এবং এর দ্বারা একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, মালিকের সাথে শ্রমিকের একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার কাজ যখন আরেকজন করে দিচ্ছে, তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আপনি যখন আরেকজনের কাজটা করে দিতে যাচ্ছেন, তখন তার সাথে আপনারও একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো এই যে এটা একটা পৃথিবীর একটা আল্লাহর একটা মানে মানুষের মধ্যে একটা সৌন্দর্য, যে মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা রাখছে, যেন এই মানুষ যেন একে অপরের প্রতি যেন বন্ধুত্ব রাখতে পারে এবং আল্লাহকে যেন চিনতে পারে। এখন আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। অর্থাৎ হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। তার মানে
হযরত আদম আলাইহিস সালাম থেকে এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছে। কাউকে আরব জাতি হিসেবে প্রেরণ করেছে, কাউকে বাঙালি জাতি হিসেবে প্রেরণ করেছে, কাউকে ইউরোপিয়ান জাতি হিসেবে প্রেরণ করেছে, কাউকে মার্কিন জাতি, এই যে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছে। কেন? কারণ একজন আরেকজনকে যেন চিনতে পারে। বিভিন্ন গোত্রে বিভক্ত করা হয়েছে যাতে একে অপরকে যেন চিনতে পারে। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান হচ্ছে সেই, ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি তাকওয়াধারী, আল্লাহর প্রতি যিনি ভয় রাখেন, মানে মুত্তাকি। অর্থাৎ কেউ একজন আরব জাতিতে জন্মগ্রহণ করেছে এই কারণে সে বেশি মর্যাদা পাবে, কেউ বাঙালি জাতিতে জন্মগ্রহণ করেছে এই জন্য সে কম মর্যাদা পাবে, এটা না। আল্লাহ কাউকে বিচারের সময় এভাবে দেখবেন না যে কে আরব জাতি, কে বাঙালি জাতি, কে পার্সিয়ান, কে তার্কি, এটি তিনি দেখবেন না। তিনি দেখবেন যে কে বেশি মুত্তাকি, কে আল্লাহকে ভয় করে, তার এই মুত্তাকিকে, এটাকেই আল্লাহ তাআলা হিসাব করে দেখবেন যে কে বেশি আল্লাহকে ভয় করে, এর উপরে তার বিচার হবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন আর সব কিছু সম্পর্কে অবহিত। এই যে এখানে আল্লাহ তাআলা একটা মূলনীতি, অর্থাৎ একটা সাম্য নীতি যেটা বলি, সেটি কিন্তু বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন জাতিগর্তে বিভক্ত করেছি, কিন্তু কিয়ামতের দিন এইভাবে আমি হিসাব করব না যে জাতিগর্তে অনুযায়ী কাউকে হিসাব করা হবে না। অর্থাৎ হিসাব করা হবে কি, যে যে জাতিতেই থাক সে আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহর কথা শুনছে কিনা, এই যে একটা, এই নীতিতেই তিনি বিচার করবেন। সুতরাং আমরা যে জাতিতেই হই এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। এরপরে দেখেন, যারা শ্রম ব্যয় করে, আসলে আমরা শ্রম ব্যয় করি এটা শুধু জীবিকার মাধ্যমে নয়। অর্থাৎ অনেকে শ্রম দিচ্ছে কেন, সে জীবিকার জন্য, কিন্তু এটা আসলে কি ইবাদতেরও একটা ইবাদত হিসেবেও গণ্য হবে। যেমন ধরেন একজন মানুষ হালাল পথে আয় করে, হালাল পথে আয়ের চেষ্টা করে এবং তার নিয়তটা স্বচ্ছ যে আমি যেটুকুই আয় করি এখান থেকে আমি গরিবদের কিছু কি দান করব, বা আমি আমার গরিব অসহায় প্রতিবেশীদেরকে সাহায্য সহযোগিতা করব। এই যে আপনার নিয়তটা কি হলো, আপনার নিয়তটা শুদ্ধ হলো। আপনার নিয়ত শুদ্ধ থাকার কারণে আপনি শ্রম দিচ্ছেন, মাঠে ঘাটে কাজ করতেছেন, এটা আপনার জীবিকা অর্জনের জন্যই করতেছেন, কিন্তু এই নিয়তটা করার কারণে আপনি হালাল পথে ইনকামের চেষ্টা করলেন এবং যে ইনকামটা হচ্ছে এটার দ্বারা আপনি আবার মানুষকে সাহায্য সহযোগিতা করাও চেষ্টা করলেন, তাহলে এই জিনিসটা ইবাদতের হিসাবেও গণ্য হবে। অর্থাৎ আপনি যে আয়টা করতেছেন সেটা জীবিকার জন্যই করতেছেন, সেটাও ঠিক আছে। আর একটা হলো এই নিয়তটা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা ইবাদত করার যে সওয়াব, এই ইবাদতের একটা সওয়াব আপনি পেয়ে গেলেন। কিন্তু এই নিয়তটা যদি না করেন তাহলে দিন শেষে শুধু এই জীবিকার অন্বেষণটাই হবে, কিন্তু ইবাদতটা আর হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন, যেটি আমি শুরুতেই যে আয়াতটা বললাম সেটি বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর রিজিক অন্বেষণ করো। অর্থাৎ মানুষ যেন আবার এটা না মনে করে যে আল্লাহই তো রিজিক দাতা, আল্লাহ আমাকে বসে বসে খাওয়াবেন। না, আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা রিজিকটা একটা জায়গায় রেখেছেন, আপনাকে সেটা তালাশ করতে হবে এবং সেটা হালালভাবে, অন্যায়ভাবে না। অর্থাৎ হালাল পথে আপনি যখন তালাশ করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে এই সওয়াবটাও দেবেন। এরপরে দেখেন, হালাল পথে ইনকামটাও একটা ফরজ, একটা ইবাদত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবা কাসবাল হালাল ফারিদাতু বাদাল ফারিদা। অর্থাৎ হালাল পথে জীবিকা অন্বেষণ করাটা
ফরজ যে ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, রোজা করা ফরজ, এই যে ফরজ ইবাদতগুলো যেগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল পথে ইনকাম করা, হালাল উপার্জন করাটা এই ফরজ ইবাদতের পরে আর একটা ফরজ হচ্ছে এই হালাল পথে উপার্জন করা। যে তলাবা কাসবুল হালাল ফারিদাত বাদাল ফারিদাত, মানে হালাল পথে ইনকাম করাটা ফরজ বাদাল ফারিদাত, যত ফরজ কাজ আছে তারপরে এটা হলো আর একটা ফরজ কাজ হচ্ছে হালাল পথে ইনকাম করা। তা আমরা এই যে যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা বিভিন্ন কাজে জড়িত, আমরা চেষ্টা করব যে এই কাজগুলো থেকে আমরা হালাল পথে ইনকাম করার চেষ্টা করব। যেমন একটা ঘটনা, যে আমরা দেখা যায় আমাদের সমাজে অনেকে, শহরে দেখবেন বিভিন্ন সময় শারীরিক শক্তি আছে, ঢাকা শহরে দেখবেন এই জিনিসটাকে একটা পেশা হিসেবে নিয়ে এনেছে, অর্থাৎ কোনো কাজ করবে না, কিন্তু সে ভিক্ষাবৃত্তি করবে, ভিক্ষাবৃত্তিটাকে কি সে একটা পেশা হিসেবে এনেছে। এবং ঢাকা শহরে এটা একটা সিন্ডিকেটও আছে, মানে ভিক্ষুক সমিতিও আছে, মানে সারা ঢাকা শহরে এটা ভিক্ষা করে নিয়ে যায়, একজন আবার মালিক আছে, সে আবার এগুলো সিন্ডিকেট দেখে, মানে এই জিনিসটাকেও পেশা হিসেবে নিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে ঘৃণা করতেন, ভিক্ষাবৃত্তিটাকে। যেমন একটা ঘটনা বলি, দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আনসার ব্যক্তি আসলো, এসে রাসূলকে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু দেন, ভিক্ষা চাইতে আছে, রাসূলের কাছে কিছু সাহায্য ভিক্ষা চাইতে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ঘরে কি আসলে কিছু নাই? তো বলছে যে আছে, একটা কম দামে একটা কম্বল আছে। তো রাসূল বলছে যে ওই কম দামি কম্বলটা নিয়ে আসো, তুমি বাসায় যাও, যেয়ে নিয়ে আসো এটা। তা তখন সে বলছে যে কম দামে একটা কম্বল আছে, ওটার কিছু মানে ভাঁজ 2 অংশ, একটা সে রাতের বেলা উড়ে গায়ের চাদর হিসেবে ব্যবহার করে, আরেকটা সে মানে মেঝেতে বিছিয়ে দেয়, আরেকটা উড়ে থাকে। তো রাসূল বলছে যে ওই কম দামি কম্বলটাই তুমি নিয়ে আসো এখানে। তো সে নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কম্বলটা সাহাবীদেরকে বললো যে এই কম্বলটা কে কিনে নেবা? তো একজন সাহাবী বলল যে আমি 1 দিরহাম দিয়ে কম্বলটা নিব। তো রাসূল বলল যে না, আরও একটু দাম বাড়ুক। তো একজন সাহাবী বলল আমি 2 দিরহাম নেব। তো 2 দিরহাম দিয়ে তিনি ওই আনসারিকে কি করলেন, যে সাহাবী, যে মানুষটা ওই ভিক্ষা চাইতে আসলো, তাকে কম্বলটা নিয়ে আসতে বললো। নিয়ে আসার পরে তার কম্বলটা আরেক সাহাবীদের মধ্যে বিক্রি করে দিলেন 2 দিরহাম দিয়ে। এই 2 দিরহাম তাকে দিলেন, দিয়ে বললেন যে যাও, এই 2 দিরহাম দিয়ে কী করো, একটা কুঠার কেনো আর একটা খাবার কেনো। 1 দিরহাম দিয়ে খাবার কিনবা, আর 1 দিরহাম দিয়ে কী করবা, একটা কুঠার কিনবা। তো কুঠার কিনে নিয়ে আসার পরে রাসূলের কাছে যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুঠারটাকে হাতল লেগে দিয়ে তাকে বললেন যে এই যে কুঠারটা কিনে দিলাম, কুঠারটা তোমার টাকাতেই কিনে দেওয়া হলো। আরেকটা হলো খাবার কিনলা, এই খাবারটা 2-3 দিন তো চলবে। আর এই যে কুঠারটা নিলা, তুমি এখন জঙ্গলে যাবা, যে কী করবা, তোমার তো শারীরিক সামর্থ্য আছে, তুমি কাটবা, কাঠ কেটে এই কাঠগুলো বাজারে বিক্রি করবা। আর এই 15-20 দিন যেন না দেখি তোমাকে। সাহাবী কী করলো, কাঠ কাটলো, বাজারে বিক্রি করলো, করতে করতে 15-20 দিনের মধ্যে দেখা গেল সে 10 দিরহামের মালিক হয়ে গেল। তো এই যে দেখেন, শ্রমের দ্বারা মানুষ কি হচ্ছে, আস্তে আস্তে উন্নত হচ্ছে, আর্থিক সামর্থ্য হচ্ছে। তার কাছে ছিল একটা ছেঁড়া কম্বল ছিল, যেটা বিক্রি হলো 2 দিরহাম দিয়ে, সে এখন 10 দিরহামের মালিক। কিন্তু সে কি ভিক্ষা করতেছিল, আল্লাহ রাসূল তাকে ভিক্ষার পথ থেকে নিয়ে এসে তাকে কি করলেন, কাজে লেগে দিলেন, শ্রমিকের কাজে, অর্থাৎ শ্রম ব্যয় করলেন। ইসলামে একটা কাজে দিনে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এইভাবেই, সমাজের পরিবর্তনটা এইভাবেই হতো। যদি তাকে তখনই 1 দিরহাম বা 2 দিরহাম যদি তাকে সাহায্য করা হতো, ভিক্ষা দেওয়া হতো, সে আবার 2 দিন পরে আবার আসতো। কিন্তু এখন কি হলো, সে এখন আর্থিকভাবে সামর্থ্য হচ্ছে, আস্তে আস্তে আরও 15 দিন পরে দেখা যাবে আরও 10 দিরহামের সে মালিক হচ্ছে। তখন এক সময় যে দেখা যাবে সে আবার অন্য যারা অসহায় মানুষ তাদেরকে সে সাহায্য সহযোগিতা করতে পারবে। এরপরে সেটি হচ্ছে যে এই জিনিসটাকে
পেশা হিসেবে নেওয়া যাবে না। যেটা আমাদের দেশে যে বারবার দেখা যায় যে ভিক্ষাবৃত্তিটাকে একটা পেশা হিসেবে নেওয়া হয়, এই জিনিসটাকে পেশা হিসেবে কখনোই নেওয়া যাবে না। অর্থাৎ আমাদেরকে কাজ করতে হবে, শ্রমের কাজ করতে হবে। যেমন শ্রমিকের কিছু দায়িত্ব আছে। আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যারা আমরা বিভিন্ন শ্রমজীবী যারা মানুষ, তারা আমরা কি করব? সৎ পথে থাকার চেষ্টা করব। নবীর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। দেখা যাবে এতে করে যে যারা শ্রমজীবী মানুষ, যারা গরিব অসহায় শ্রমজীবী মানুষ, তারা যদি ধর্মটা ঠিকমতো পালন করে, আল্লাহর প্রতি যদি ঈমানটা থাকে, তার রাসূলের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে কিয়ামতের দিন ধনী ব্যক্তিদের চেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ধনী সম্পদশালী তাদের চেয়ে 500 বছর আগে কি করবে? এই গরিব অসহায় শ্রমিক যারা, তারা বেহেশতে প্রবেশ করবে। এটার আরেকটা কারণ এইরকম, কারণ হচ্ছে যে দেখেন, আপনার সম্পদ নেই, আপনার হিসাব দিতে লাগবে কম সময়, আপনার সময়টা কম লাগবে। কিয়ামতের দিন যখন একে একে হিসাব দিতে যাবেন, আপনার নাই তো, সম্পদ কম, তার মানে যার সম্পদ কম তার কিন্তু হিসাবটা সহজ হয়ে যাবে, যে আমার এই আছে শেষ, এই ছিল, আমার নাই কিছু, বা আমার অল্প সম্পদ, হিসাব ক্লিয়ার। আর দুনিয়াতে আপনি নামাজটা যদি ঠিকমতো পড়েন, আপনি যদি ইসলাম যে বিধানগুলো পালন করতে বলছে এই বিধানগুলো যদি ঠিকমতো পালন করে থাকেন, তাহলে সম্পদের হিসাবটাও নাই, যেহেতু অল্প সময়ে দিতে পারতেছেন, নামাজের হিসাব, রোজার হিসাব, এই হিসাবগুলো দ্রুত দিয়ে আপনি তাড়াতাড়ি বেহেশতে চলে যেতে পারতেছেন। আর যে সম্পদশালী, তার সময় লাগবে, হাজার হাজার কোটি টাকার সম্পদের হিসাব দিতেও তো সময় লাগবে। তো কে কোথায় থেকে টাকা আসলো, কি হলো, এই টাকার মধ্যে আবার কোনো অন্যায় টাকা আছে কিনা, কার সুদ ঘুষের টাকা আছে কিনা, এই হিসাব দিতে দিতেই তার সময় যাবে। আবার এই নামাজ রোজা এগুলোতে হিসাব দিতেই হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে গরিব মানুষ তারা কি ধনীদের চেয়ে 500 বছর আগে বেহেশতে প্রবেশ করবে। তো এখন সর্বশেষ কয়েকটা শ্রমিকের কিছু অধিকার রয়েছে। শ্রমিকের যেমন ধরেন, এখানে শ্রমিক বলতে আমরা আমাদের যারা অধীনস্থ, ধরেন আমাদের কোনো কাজে আমার বাড়ি করা লাগতেছে, বাড়ি তারা করতেছে, তারা তো আমার শ্রম দিচ্ছে না, আমার বাসায় এসে শ্রম দিচ্ছে, তো তাদের প্রতিও তো আমার কিছু অধিকার, কিছু নির্দেশনা আছে ইসলামের। আপনি একজন বড় ব্যবসায়ী, আপনার দোকানে যারা কাজ করে তারা তো আপনার অধীনস্থ, তাদের প্রতিও তো আপনার কিছু অধিকার মর্যাদা দিতে হবে। তো এই জিনিসগুলো ইসলাম আমাদেরকে কিছু পয়েন্ট আকারে আমি কিছু বলবো। সর্বশেষ যে আলোচনা, সেটি হলো আমাদের যারা অধীনস্থ তাদেরকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই মানুষটার দ্বারা ওই কাজটা সম্ভব না, হচ্ছে না, কিন্তু আমি তাকে বারবার সাধ্যের বাইরে ওই কাজটা দিচ্ছি, এটি করা যাবে না। অর্থাৎ কোনো কাজে তাকে বাধ্য করা যাবে না, যে সাধ্যের বাইরে। এরপরে ধরেন আপনার কাছে কেউ কাজ করে, তার জন্যে একটা পারিশ্রমিক আগে নির্ধারণ করতে হবে, যে সেই ইচ্ছা মতো সারাদিন কাজ করলো, আপনি যাওয়ার সময় 10 টাকা 50 টাকা 100 টাকা ধরে দিলেন, এটা হবে না। অর্থাৎ কাজের আগে কি পারিশ্রমিকটা নির্ধারণ করতে হবে। এটা আমরা যখন নিজেরাও শ্রমিক হিসেবে কোথাও শ্রম ব্যয় করব, তখন আমরাও এটা জিনিসটা মাথায় রাখবো, যে কোনো কাজের আগে এই শ্রমিকের পারিশ্রমিকটা নির্ধারিত করতে হবে, যে সে এইটুকু কাজ করবে, আজকে সারাদিনে এই কাজটা করবে, তার পারিশ্রমিক এটা। অর্থাৎ পারিশ্রমিক এটা আগে নির্ধারণ করতে হবে, এবং এটা একটা যথাযথ একটা থাকতে হবে, যে আপনি ইচ্ছামতো এমন একটা পারিশ্রমিক দিলেন যে সারাদিন সে শ্রম ব্যয় করে সে বাসায় যে কোনো কিছু কিনে খাওয়ার টাকা হচ্ছে না, তাহলে তো আপনার এখানে শ্রম দিয়ে তার কোনো লাভ হচ্ছে না। এই যে এরপরে সময় মতো পারিশ্রমিক তার হাতে তুলে দেওয়া। অর্থাৎ দেখা যায় সে শ্রম দিচ্ছে, মাসের পর মাস শ্রম দিচ্ছে, এই মাসের বেতন 2 মাসের বেতন বাকি আছে, 2 মাসের 3 মাসের বেতন বাকি আছে। তো সে আপনার ওখানে শ্রম দিচ্ছে, কেন দিচ্ছে? সে জীবিকা অন্বেষণের জন্যই তো ওখানে শ্রম দিচ্ছে, কিন্তু আপনি মাসের পর মাস তার এই পারিশ্রমিকটা বাকি রাখতেছেন, সময় মতো দিচ্ছেন না।
তার জন্য তাকে আবার পরিবার চালাতে হলে ঋণ করতে হচ্ছে। এই যে সে একটা ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। এই জন্যে সময় মতো পারিশ্রমিকটা দিতে হবে। যদি আপনি দেখা যাচ্ছে কোনো শ্রমিকের সাথে একটা দিন ভিত্তিক চুক্তি হচ্ছে যে না আজকের দিনে, তাহলে তাকে দিনের শেষে যখন কাজ শেষ হবে সময় মতো পারিশ্রমিকটা তার হাতে তুলে দিতে হবে। শ্রমিকের উপরে কোনো জুলুম করা যাবে না, অর্থাৎ তাকে সাধ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না, এটা তার প্রতি জুলুম। তারপরে সময় মতো তার পারিশ্রমিক পূরণ করতে হবে, পরিশোধ করতে হবে, না করাটাও একটা জুলুম। এই যে শ্রমিকের প্রতি যেন কোনো জুলুম না হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখা যাচ্ছে কোনো শ্রমিকের অনেক সময় কাজে এসে অসুবিধা, তার একটা অসুস্থ হয়ে গেছে, তখন তাকে ছুটি দেওয়ার বা এই রকম একটা তার সাথে সুন্দর আচরণ করা, দয়া করা, সুন্দর একটা আচরণ করতে হবে। অর্থাৎ কারোর সাথে কর্কশ ব্যবহার এগুলো করা যাবে না। এরপরে তার ছুটির ব্যবস্থা রাখা, যে মাসে বা সপ্তাহে একটা ছুটির একটা ব্যবস্থা রাখতে হবে। তারপরে শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, অর্থাৎ তাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কী করতেন, শ্রমিকের সাথে কাজে লেগে পড়তেন, কিন্তু কোনো শ্রমিককে নির্যাতন, শারীরিকভাবে হেনস্থা করা এগুলো করা যাবে না। এরপরে কোনো শ্রমিকের যদি কোনো কাজে ভুল হয় তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। অর্থাৎ মানুষ মাত্র ভুল হতেই পারে, সেটাকে সুন্দর আচরণের দ্বারা সমাধান করতে হবে। কারণ আমরাও দেখা যায় হয়তো আমাদের মনে হচ্ছে যে কেন সে ওই ভুলটা করবে, কিন্তু নিজে দেখতেছি, নিজে দেখা যায় যে ওই ভুলটা আমার দ্বারা আরও হচ্ছে বেশি, অন্য কাজে যায়। সুতরাং মানুষের প্রতি যদি আমি দয়া করি, ক্ষমাশীল হই, তাহলে দেখা যায় আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেলে তখন অন্য মানুষ আবার সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এরপরে একজন শ্রমিক সারাদিন ধরে আপনার এখানে কাজে ব্যস্ত আছে, শ্রম দিচ্ছে, কিন্তু নামাজের সময় হলে তাকে নামাজ পড়ার একটা সুযোগ দিতে হবে, অর্থাৎ আল্লাহর বিধান পালনের একটা সুযোগ দিতে হবে। রমজান মাসে এমন কাজ করতে দেওয়া যাবে না যে কাজের দ্বারা সে রোজাই রাখতে পারতেছে না। অর্থাৎ আল্লাহর বিধান পালনের সুযোগ তাকে দিতে হবে। অর্থাৎ শ্রমিককে এই সুযোগটা দিতে হবে। এখন এখানে এই আলোচনাতে আমাদের দেশের একটা আলোচনা মনে হলো যে দেখেন যে আমরা 90% মুসলমানের দেশ আমরা বলে থাকি, অথচ আমাদের এই দেশেই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন নিয়োগ দেয় বা নিয়োগ বিধিতে বা বিভিন্ন নিয়ম করা আছে যে সেখানে দাড়ি রাখা যাবে না, বিভিন্ন নিয়ম দেওয়া থাকে। আচ্ছা, দাড়ি রাখা তো ধর্মীয় বিষয়, তো দাড়ি রাখলে তার প্রতিষ্ঠানের, আমি যদি দাড়ি রেখে তার প্রতিষ্ঠানের কাজটা যদি আমি ঠিকমতো করে দিতে পারি, তার তো প্রতিষ্ঠানের দরকার কাজ, তার প্রতিষ্ঠানে কি দরকার, কাজ দরকার, শ্রমিক দরকার, শ্রমিক যাবে কাজ করবে, কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখবে সে। শ্রমিকের দাড়ি আছে কিনা, শ্রমিক নামাজ পড়ে কিনা, এটা তো একটা প্রতিষ্ঠানের বাধা হতে পারে না। তার মানে সে কিন্তু ধর্মীয়ভাবে কিন্তু এই জিনিসটা দেখতে পারতেছে না। মানে দেখেন শ্রমিককে কী করতেছে, সে ধর্ম পালনে, আল্লাহর বিধিবিধান পালনে সে বাধা দিচ্ছে, অথচ খোঁজ নেয় দেখেন ওই প্রতিষ্ঠানের যিনি মালিক সে নিজেও একজন মুসলমান, কিন্তু সে ইসলামটাকে পছন্দ করতে পারেনি, এখনও সে ইসলামটাকে ভালোবাসতে পারেনি। এই কারণে শ্রমিকদেরকে এই যে এই কাজগুলোতে বাধা দেয়। এরপরে সর্বশেষ যে আলোচনা সেটি হলো আমাদের অধীনস্থ বা আমাদের এখানে আমাদের দ্বারা হয়তো কোনো প্রতিষ্ঠানে কাজ করে বা আমি হয়তো কোনো প্রতিষ্ঠানে কাজ করি, অর্থাৎ শ্রমিকের সাথে যে মালিকের যে সম্পর্কটা, সেখানে দেখা গেল কোনো শ্রমিক মারা গেল, তখন আমার উচিত হবে সেই শ্রমিকের পরিবারের একটা খোঁজ নেওয়া। কারণ সে এখানে জীবিকার জন্য আসতো, সে হঠাৎ করে মারা যাওয়ার কারণে তার পরিবারটা
কী হতে পারে, হঠাৎ করে কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে। এই জন্যে মালিক যারা প্রতিষ্ঠান প্রধান, তাদের উচিত হলো এই শ্রমিকের পরিবারের খোঁজ নেওয়া, তাকে একটা আর্থিকভাবে সাহায্য করা, যেন সে কিছুদিন তার পরিবার যেন চলতে পারে। এই যে শ্রমিকের যে ইসলাম, দেখেন ইসলাম এক শ্রমিকের যে মর্যাদা এবং অধিকার, এটা নিয়েও ইসলাম কথা বলেছে। অর্থাৎ ইসলাম এমন না যে আমি শ্রমজীবী মানুষ, আমাকে নিয়ে ইসলামের কোনো চিন্তা নেই। ইসলাম এটা নিয়েও কথা বলেছে যে একজন শ্রমজীবী মানুষের অধিকারটা কেমন হবে। মানুষ শ্রমিক যারা আছে তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা সাহায্য করব, তাদের কাজটা আমরা লাঘব করার চেষ্টা করব। নিজেদেরকেও আমরা নিজেরাও কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে শ্রম দিই, যে শ্রম দিয়ে যে কাজটা করা হয় তো সেই তো শ্রমিক। শ্রমিকের কাজ মানেটা কি, অর্থটা হচ্ছে যে শ্রম দিচ্ছে তো সেই তো শ্রমিক। তো আমরা নিজেরাও বিভিন্ন সময় নিজেদের কাজে শ্রম ব্যয় করি, শ্রমিক হিসেবে কাজ করি। হয়তো অনেক সময় অন্যের কাজ করতেছে বা অন্য আমার কাজ করতেছে, আমার কাজে কেউ সহযোগিতা করতেছে, আমিও কারো কাজে সহযোগিতা করতেছে। এইভাবেই একটা সমাজ গড়ে ওঠে। তো এই যে সম্পর্কটা, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা আমরা যেন ধরে রাখতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভ্রাতৃত্বের এই সম্পর্কটা, আমাদের এই সমাজে শ্রমিকের যে মর্যাদা এবং অধিকার, এগুলো আমরা যে আজকে যেগুলো জানলাম, এগুলো যেন আমরা মানতে পারি, আমরা যেন এইভাবে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।